এখনো চাঁদাবাজি চলছে, এখনো দুর্নীতি সন্ত্রাস দখলবাজি চলছে। এই দখলবাজির সাহায্যকারী হলো এই এলাকার প্রশাসন। কারণ এই পুলিশ বাহিনী, আমি ডিএজির সামনে বলেছি যে এই পুলিশ বাহিনী 5 তারিখের আগেও ছিল, আমার পরে তারাই আছে। তাদের ছত্র ছায়ায়, তাদের চোখ সামনে আজকের চুরি ডাকাতি হচ্ছে। আমি এই কলাপাড়া ওসি সাহেবকে একজন ওয়ারেন্টকৃত আসামি ঘুরে বেড়াচ্ছে, তাকে বলেছি যে তাকে আপনি কেন গ্রেফতার করেন না? উনি বলে যে একজন গণ্যমান্য ব্যক্তির নাম বলবো না, তিনি সুপারিশ করেছে না ধরতে। তখন কেমন প্রশাসন? উনি এখনো ওই যারা দুর্বৃত্ত, যারা চোর, যারা টাকা, তাদের সাথে হাত চলে চলে। আমি ডিএজিকে বলেছি যে এই সেই 5 তারিখের আগে যে পুলিশ স্বৈরাচার, এই গণহত্যাকারী স্বৈরাচার সরকারের যারা দোষরে বলে রয়েছে আপনাদের ভিতরে, তাদেরকে অপসারণ করেন। উনি বলেছেন যে আমরা শক্ত হাতে তাকে দমন করব। আমি এই ওসি সাহেবকে অনুসরণ করে দিতে চাই, আপনি আপনার হাতে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা ব্যবহার করেন, এই কলাপাড়া শান্ত হয়ে যাবে। এবং এখানে এই গরু চুরি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, এই মণিপুরে ট্রান্সপোর্টের অফিসে একদল, শুধু একজন নয়, প্রায় 300-400 লোক হামলা করে ঘর দরজা গাড়ি করে ভাঙচুর করেছে। কেন? এই সন্ত্রাসীদেরকে কেন আপনারা দমন করেন না? আমি ডিএজি সাহেবকে বলেছি, সুতরাং আমি আহ্বান করব, আসুন আমরা এই কলাপাড়াকে একটি শান্তময় সমাজ গড়ি। আপনাদের ক্ষমতার আমলে 4 বার বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছেন। আমরা মুসলমানরা দেখেছি আপনি ইসলামের সাথে কি করেছেন। তৎকালীন ভাষণ নাম ভুইয়া কোরআনকে বলে একটা লাভ বই আপনাদের মনে আছে? কোরআন লাভ বই উনি ঘোষণা করলেন বাংলাদেশে আইনের প্রয়োজন নেই। আমরা কি দেখলাম? ব্যারিস্টার নাজমুল্লাহ সিংহ হলাম, তিনি বললো আমার মত আমার দল, যাকে খুশি তাকে দিব। গোটা দেশটাকে বিশ্বাসঘাতকে পরিণত করতেছে, শুধু কথা কিনা? উপজেলা নির্বাহী অফিসারকে বলবো, আপনি কলাপাড়ার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কলাপাড়ায় যতগুলো গরু চুরি হয়েছে, এই আওয়ামী লীগ পালানোর পর তার চেয়ে একটাও কম হয় নাই। সরকার পালিয়েছে, কিন্তু চোর কেন পালায় নাই? আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে চাঁদাবাজরা পালায় নাই, চাঁদাবাজের হাট বদল হয়েছে, বাজারে বাজারে চাঁদাবাজি হচ্ছে। কারা করতেছে আপনি তা বন্ধ করতে পারেন নাই, চিহ্নিত করতে পারেন নাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দেশ এখন আবার একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গিয়েছে। আমাদের রোড ট্রান্সপোর্টের গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। পুলিশের থানা ওসির সম্মুখে মোটর সাইকেল ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশ তা বাধা দিতে পারে না। আমি উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনকে বলবো, আপনারা কাদের কাছে জিম্মি হয়েছেন? কেন জিম্মি হয়েছেন? নাকি জিম্মি হওয়ার ভান করতেছেন? আপনারা যদি কাউকে ভয় পান, পীর সাহেব চরমনার জানবাস কর্মীদেরকে বলেন, তারা আপনাদেরকে নিরাপত্তা দেবে প্রয়োজন হয়। আমরা নিরাপত্তার জন্য প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, ঠিক কিনা বলেন? সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আপনাদেরকে বলতে চাই, এই পুলিশ প্রশাসন তারা মাঠে কাজ করেন নামে মাত্র, কিন্তু মানুষ কোন নিরাপত্তা এখনো পাইতেছে না। আমরা প্রশাসনকে বলবো, আজ পর্যন্ত আপনারা খালগুলো দখল মুক্ত করতে পারেন নাই। মানুষদের ব্যবসা প্রতিষ্ঠানে আগে চাঁদা নেওয়া হতো, এখন দোকান দখল করা হচ্ছে। কারা করতেছে? আপনারা বন্ধ করতে যদি না পারেন, পীর সাহেব চরমনার নেতৃত্বে, হাবিব ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে আমরা মানুষদেরকে নিরাপত্তা দেবো। ইসলামী আইন কায়েম হওয়া আমাদের মূল লক্ষ্য।
ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আমাদের যদি রক্ত দিতে হয়, আপনাদের যদি জীবন দিতে হয়, তবে আমরা দিতে দেব। কারা কারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? সম্মানিত হাজিরিন, আমাদের সেই ঐক্যবদ্ধ থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে দেব। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর আইন মানবে তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। আর যারা আল্লাহর মানবে তাদের ইজ্জত সম্মান উন্নতিতে হবে। আল্লাহ পাক বলেন, অতইজ্জু মান তাশা অতজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? অতএব ইজ্জতের মালিক আল্লাহ পাক। আমরা আমাদের ইজ্জত বাড়ে মুজাহিদের গর্জন দেখেন নাই, মুজাহিদ দেখেছেন, মুজাহিদের শহীদ দাদা আত্ম দেখেন নাই। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি যতটুকু বলবো, স্বাধীনতার পর থেকে যে সমস্ত দলগুলো বাংলাদেশের ক্ষমতার মস্তকে বসেছেন, এদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা সিনেমিনি খেলেছেন, এদেশের মানুষের মাথার উপরে টাকা মেরে খেয়েছেন, এদেশের মানুষের মাথার উপর লবণ রেখে তারা বই খেয়েছেন, কিন্তু দেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন তারা দিতে পারে না, কি বলেন ঠিক কিনা? সুতরাং যদি দেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন চান, যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চান, যদি দেশের মানুষের দেশের উন্নয়ন চান, যদি দেশটাকে বৈষম্যহীন করতে চান, এদেশের প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার ফিরে পেতে চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নাই, কি বলেন ঠিক কিনা? ভাইরা, আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে অদ্যাবধি পর্যন্ত ক্ষমতার জন্য লালিত হয় নাই, পদের জন্য লালিত হয় নাই, চেহারার জন্য লালিত হয় নাই, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে অদ্যাবধি পর্যন্ত এদেশের যখন ক্রান্তির লক্ষ্য এসেছে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছে, কি বলেন ঠিক কিনা? মানসিকতা না থাকলে, জনগণের উপরে যদি জুলুম করার মানসিকতাই আপনাদের থেকে যায়, আপনারা যদি মনে করেন অনেকদিন মানুষের উপরে জুলুম করতে পারি নাই, একটা দলের জন্য আরেকটা দল মনে করতেছে এখন আমাদের সময়, সেই সময় কিন্তু বাংলাদেশের জনগণ তথা কলাপাড়ার জনগণ আপনাদেরকে আর দেবে না ইনশাআল্লাহ। এই পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছে প্রত্যেককে আমরা চিনি, ঠিক কিনা বলেন? প্রত্যেকের খাদিম আমরা খেয়েছি, ঠিক কিনা বলেন? এই দেশে শুধু একজন আর একটি দলের খাদিম খায়, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ এবার নেতৃত্ব ইসলামের হাতে তুলে দিতে চায়, কিন্তু এই জন্য যোগ্য একদল কর্মী বাহিনীর প্রয়োজন। আশা করি যে খাদিম বলে প্রতিটা মানুষ ইসলামের পক্ষে অবস্থান করবে। আমরা চাচ্ছি আগামীতে ইসলামকে ক্ষমতা নিয়ে আমরা যারা শ্রমজীবী মানুষ, বাংলাদেশের 80% মানুষ বিভিন্ন পেশার শ্রমিক, আমাদের শ্রমিকের ন্যায্য অধিকার যাতে আমরা ফিরে পেতে পারি, সেই কারণে আমরা ইসলামী আন্দোলনকে তথা ফিসকার চরমনাইকে ইসলামী আন্দোলন সহ সকল ক্ষমতা এনে আমরা আমাদের সকলের সকল অধিকার ফিরে পেতে চাই। দিন মজুর তারা তাদের অধিকার পায়নি, শিক্ষার্থীরা তাদের চাকরির অধিকার পায়নি, প্রত্যেকটা সেক্টরে মানুষগুলি তখন তাদের অধিকার পেয়েছিল না, ঠিক না? সেটা ছিল তৎকালীন স্বৈরাচারের পেটুয়া পুলিশ লীগেরা, ঠিক না? ছাত্র জনতা মিলে এদেশের এই স্বৈরাচারকে দূর করার জন্য মাঠে ময়দানে কাজ করেছিল, ঠিক না? আমাদের সবাইকে সেই অগ্রসর, সেই দৃষ্টি রেখে সেদিকে এগিয়ে যাওয়ার আহ্বান করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুল মিল্লাহ আল্লাহ ইয়াহফাজ। আমি টিয়াখালী সভাপতি হিসেবে চাইছি টিয়াখালীকে সম্মান প্রচারে এর মাধ্যমে যে কার্যক্রম হচ্ছে তা সব অনেক হচ্ছে, কারণ এই বিপদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না। আমি টিয়াখালী সভাপতি করতে চাই যে আসলে তারা ন্যায্য অধিকার আমি আন্দোলনের মাধ্যমে ফিরে দিতে পারি।